আফ্রিকার কিছু প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে ভাঙ্গাচোরা গাড়িও এভাবেই দিব্যি চালিয়ে বেড়ানো হয়। যেমন এই জরাজীর্ণ গাড়িটি দিয়ে এই অবস্থায়ও যাত্রী পরিবহন করে এর চালক। আবার দেখুন, এই গাড়িটি বানানো হয়েছে কেবল পুরনো গাড়ির মোটর আর চাকা দিয়ে, বডি বলতে রয়েছে কেবল এই কাঠের ফ্রেম। এমনকি দেখুন, এই গাড়ির একটি চাকা না থাকা সত্ত্বেও 3 চাকা দিয়ে রাস্তায় চলে বেড়াচ্ছে। এসব গাড়ি দিয়ে যাত্রী থেকে শুরু করে মালামাল পরিবহন সবই করছে আফ্রিকার সেসব অঞ্চলের মানুষেরা। তাই আফ্রিকার কিছু অঞ্চলের রাস্তায় এমন ভাঙাচোরা গাড়ি দেখতে পাওয়া সাধারণ এক দৃশ্য। এসব গাড়ি হয়তো কখনো ইউরোপ বা এশিয়ার রাস্তায় আধুনিকতার প্রতীক ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো নতুন প্রযুক্তির চাপে হয়ে উঠেছে অপ্রচলিত। অথচ এসব পুরনো গাড়ি প্রত্যন্ত আফ্রিকান সমাজে পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেসব অঞ্চলে পুরনো গাড়ি ব্যবহারের এই প্রবণতার কারণ কি? কিভাবে তারা এখনও এসব গাড়িকে চালু রেখেছে? আফ্রিকার বেশিরভাগ দেশ অর্থনৈতিকভাবে এখনও তেমন উন্নত নয়। নতুন গাড়ি কেনা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। সেকেন্ড হ্যান্ড গাড়ি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও এশিয়া থেকে আমদানি করা পুরনো গাড়ি তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। এতে অনেক আফ্রিকান নাগরিক তাদের দৈনন্দিন যাতায়াতের জন্য সহজ সমাধান খুঁজে পান। গাড়িগুলো স্থানীয় ব্যবসায়িক পরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও ব্যবহৃত হয়। তবে শুধুমাত্র কম দামে পাওয়া গেলেই তো একটি পুরনো গাড়ি রাস্তায় চলতে পারে না। এগুলো সচল রাখতে প্রয়োজন হয় নিয়মিত মেরামত। এখানেই আফ্রিকান মানুষের উদ্ভাবনী দক্ষতা প্রশংসার দাবি রাখে। আফ্রিকার বিভিন্ন দেশে দক্ষ মেকানিকরা এই পুরনো গাড়িগুলোকে চেহারার দিক থেকে নতুন করে না তুললেও ঠিকই রাস্তায় চলার উপযোগী করে তোলে। তারা কম খরচে স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে, কখনো পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে গাড়ির নষ্ট অংশ ঠিক করে নেয়। নাইজেরিয়া, ঘানা এবং কেনিয়ার মতো দেশগুলোতে গাড়ি মেরামতের দক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মেকানিকরা যে কোনো গাড়িকে প্রায় যে কোনো অবস্থায় ফের চালু করতে পারে। এছাড়া স্থানীয় বাজারে সস্তায় বিক্রি হওয়া সেকেন্ড হ্যান্ড যন্ত্রাংশ একটি বড় ভূমিকা পালন করে। এসব যন্ত্রাংশের বেশিরভাগই আসে পুরনো গাড়ির ভাগাড় থেকে। পুরনো গাড়ির দেহাংশ থেকে ইঞ্জিন পর্যন্ত সবকিছুই কাজে লাগানো হয়। তবে এটাও সত্য যে এই কারণে আফ্রিকা দিন দিন পুরনো গাড়ির ভাগাড়ে পরিণত হচ্ছে। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের বিধি কঠোর হওয়ার ফলে ইউরোপ ও আমেরিকা তাদের পুরনো গাড়ি রপ্তানি করে দিচ্ছে আফ্রিকায়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির একটি রিপোর্ট অনুযায়ী 2015 থেকে 2018 সালের মধ্যে 1.1 কোটি সেকেন্ড হ্যান্ড গাড়ি উন্নয়নশীল দেশগুলোতে রপ্তানি হয়েছে, যার বেশিরভাগই গেছে আফ্রিকায়। এসব গাড়ির মধ্যে অনেকগুলি অযোগ্য বা পরিবেশ দূষণকারী হিসেবে বিবেচিত। তাই পুরনো গাড়ি কিছু ইতিবাচক দিক তুলে ধরলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। গাড়িগুলোর অতি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ বেড়েছে। অধিক জ্বালানি খরচ এবং কালো ধোঁয়া বের হওয়া এসব গাড়ি পরিবেশের জন্য ক্ষতিকর। আফ্রিকায় স্থানীয় সরকারের উদাসীনতা এবং সস্তায় গাড়ি আমদানি করার নীতিও এসব সমস্যাকে বাড়িয়ে তুলেছে আরও বেশি।